অনেকটা লেট হয়ে গেল আজকে ব্লগটা দিতে আর কি। আমি আগেই বলে দিচ্ছি, সবাইকে সরি জেনে নিচ্ছি, কারণ আমার ছেলের শরীরটা না খুবই খারাপ। এই 3 নম্বর ভ্যাকসিন দেওয়ার পর ও যে এভাবে ভেঙে পড়বে আমি মানে জাস্ট ভাবতে পারিনি। আমি কোনোদিনও ওকে এভাবে দেখিনি। তো সত্যি কথা বলতে নিজের প্রচন্ড খারাপ লাগছে, একদম নেতিয়ে গেছে। তো কি হয়েছে সেটা আমি পরের ব্লগটাতে বলবো অবশ্যই। তার আগে তোমাদেরকে কথা দিয়েছিলাম যে আমি একটা যে ভুলটা করতে যাচ্ছিলাম সেইটা একটুখানি আমি অ্যাওয়ার্ড করি। কারণ আমার মনে হলো যে আমার মতো তো অনেকেই তো নিউ মম আছো, তো তাদের ক্ষেত্রে এটা তোমাদের একটা সিগন্যাল দিতে পারে যে এই জিনিসটা যদি তোমরা না করো না তো বেটার হবে, যেটা আমি ভুল করতে যাচ্ছিলাম। তো ফার্স্টে বলে রাখি, দেখো প্রচন্ড লেট হয়ে গেছে, মন মানসিকতা একদমই ভালো নেই। মেবি ছেলেকে হয়তো ডাক্তার কাছে বা হসপিটাল নিয়ে যেতে হতে পারে, একটু বেশি বাড়াবাড়ি হয়ে গেছে, তো সেটা আমি পরে বলছি। তার আগে একটা কথা বলে রাখি, এই ব্লগে যেটা বলবো সেটা হচ্ছে আমি গত 22 তারিখ ডাক্তার দেখাই, গত মাসে আর কি এপ্রিল মাসে। তো এই মোটামুটি 19-20 তারিখ থেকে আমি ছেলেকে এই যে আমি এই যে ল্যাক্টোজেন প্রোটা খাওয়ানো শুরু করেছি। এই যে ল্যাক্টোজেন প্রো 1, যেটা 6 মাস পর্যন্ত আর কি বাচ্চাদেরকে খাওয়ানো যায়। তো শুরু করেছি বলতে অ্যাকচুয়ালি আমি বলে তুমি শুরু করার কারণটা কি, আমি মা বাড়ি গিয়েছিলাম, তো ওখানে ওয়েদারটা মোটামুটি ভালো ছিল আর ছেলে প্রচন্ড ঘুমাচ্ছিল। তো আমি একটুখানি ভাবলাম যে ডাক্তাররা কিন্তু আমাকে আগে থেকে বলে দিয়েছে মোটামুটি 6 মাস পর্যন্ত কোনো বাইরে কোনো ফর্মুলা মিল্ক বা আদার্স কিছু খাওয়ার দরকার নেই। তা তবুও যখন 22 তারিখে আমি ডাক্তারখানায় যাই, তো ডাক্তার বলেছিল, ওজনটা চেক করলো, ওজনটা তো ওর 6 কিলো প্লাস ছিল। এখন ওর বয়স হচ্ছে মানে 22 তারিখ ওর বয়স, তখন জাস্ট 4.5 মাস। ওই 4.5 মাসের থেকে কয়েকটা দিন বেশি হবে, 15 তারিখ ওর আর কি বার্থডে হয় প্রত্যেক মাসে আর কি। তো ধরে নাও 22 তারিখ আর হচ্ছে 7 দিন। তো ডাক্তার বললো আমাকে যে ওর কি কোনো বাইরে ফর্মুলা মিল্ক শুরু করেছে? আমি বললাম না ডাক্তারবাবু, আমি জাস্ট এনে রেখেছি, কিন্তু আমি খাওয়াইনি। আর সত্যি কথা বলতে হ্যাঁ, আমি খাওয়াইনি। ওই 22 তারিখই ধরো আমি ওই 22 তারিখ থেকে আমি খাওয়ানো শুরু করেছি। তো কিরকম শুরু করেছি, আমি কিন্তু ব্রেস্ট মিল্কই করাতাম, আর আমার ব্রেস্ট মিল্ক আমি ভেবেছিলাম হয়তো কম হচ্ছে, বাট না, এখন প্রচুর হচ্ছে। আমি যেটা বুঝতে পারলাম যে ওই ঘুমানোর জন্য ওর একটুখানি ওয়েট আর কি লস হয়ে যাচ্ছে, যেটা সব মায়েরা ভুল করে যে বাচ্চা ওয়েট লস হচ্ছে তো ঠিক আছে এবার হয়তো বাইরের দুধ খাওয়ায় তো ঠিকঠাক হয়ে যাবে, কিন্তু এই জিনিসটা আমরা সবসময় ভুল করি। বাচ্চার ওয়েট গেইন করার জন্য কিন্তু বা একদম সুস্থ স্বাভাবিক থাকার জন্য কিন্তু ব্রেস্ট মিল্কই বেস্ট, আমি যেটা এই কদিনে খেয়াল করেছি। তো আমার মনে হলো যে না, আমি বাইরে থেকে যদি ফর্মুলা মিল্ক খাওয়াই হয়তো ভালো হবে, কারণ ও ঘুমিয়ে পড়ছে, খাচ্ছে না। তো 22 তারিখে যখন ডাক্তার ওর ওয়েটটা চেক করলো, বললো যে এখন খাওয়াতে পারো 2 মাস, আগামী 2 মাস ল্যাক্টোজেন বা ন্যান যে কোনো খাওয়াতে পারো, দুধের কোনো সমস্যা নেই, বাইরের দুধ যে কোনো খাওয়াতে পারো, বাট ব্রেস্ট মিল্ক হচ্ছে বেস্ট 6 মাসের জন্য। তো আমি বললাম যে হ্যাঁ, আমি ল্যাক্টোজেন প্রোটা এনেছি। তো আমি আর ডাক্তারবাবুকে জিজ্ঞেস করে নিয়ে দিনে কয়বার খাওয়াবো নাকি মেবি জিজ্ঞেস করেছিলাম, হ্যাঁ উনি বলেছিল ওই দুবার বলেছিল বেশিরভাগ ব্রেস্ট ফিডিংটাই করাতে। তো খাওয়ালাম প্রথমে একবার দিনে, তারপর আস্তে আস্তে যত দিন বাড়লো আমি দিনে 2বার 3বার 4বার এরকম খাওয়াতে থাকলাম, ব্রেস্ট মিল্কের পরিমাণটাও কমিয়ে দিলাম। কিন্তু এতে দেখলাম যে উল্টেরও বিপদ হচ্ছে, ও ব্রেস্ট ফিডিংটা করছেই না, মানে একটা ব্যাড হ্যাবিট তৈরি হয়ে গেছে। তো সেটা সবচেয়ে বড় যে ক্ষতি, যে ও কিন্তু মানে ব্রেস্ট ফিডিংটা একদমই আস্তে 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 একদম মানে প্রায় বন্ধ করে দিচ্ছে এই জাস্ট এই কদিনের মধ্যে। মানে ভাবো কত একটা বাজে অভ্যাস। তো আমি ভাবছিলাম যে হয়তো আমার ব্রেস্ট মিল্কটা কম আছে, কিন্তু না, ওর এই অভ্যাসটা যেটা হয়ে গেছে যে এই দুধটা খেতে খেতে ওর ওই অভ্যাসটাই হয়ে আছে, কারণ এটা একটুখানি মিষ্টি মিষ্টি বেশি, আমাদের তো ব্রেস্ট মিল্ক তো এতটা তো মিষ্টি থাকে না আর পাতলা হয়। তো আমি কিন্তু ওকে পাতলা করেই খাওয়াতাম। তো দিনে বললাম প্রথমে 1বার, তারপর 2বার, তো 3বার, হাইস্ট হয়তো 4বার খাইয়েছি। কিন্তু এই জিনিসটা তোমরা কেউ করো না, আমি আগে থেকে অ্যাওয়ার্ড করে দিচ্ছি, কারণ এটা করলে কিন্তু বাচ্চার ব্রেস্ট ফিডিংটা করা কিন্তু অটোমেটিক আস্তে আস্তে কমে যেতে পারে। এবার সবার ক্ষেত্রে যে সমান হবে সেটা না, বাট আমার ক্ষেত্রে যেটা হয়েছে আমি সেটা বললাম। আর এই যে আরেকটা আমার যে দিদি, যে আমি নামটা আমি মেনশন মানে করতে পারছি না কারণ আমি ভুলে গেছি, সেই দিদি আমার আগের ব্লগে দেখো কমেন্ট করেছে, তোমরা দেখতে ওই দিন আমাকে বললো যে ওনার মেয়ে প্রবাবলি মেয়ে বা ছেলে যাই হোক, ওনার বাচ্চার বয়স হচ্ছে এখন এই 4 মাস হলো, 4 মাস হবে।
তো বললো যে দিদিভাইটা বললো যে এখন বাচ্চাকে ওই 80-85 ml জল খাওয়াতে। তো ঠিক আছে। আর আমি এই কয়েকদিন গরম পড়েছে, ডাক্তারবাবু জল খাওয়াতে বলেছে, আর আমি ওকে বেশ অনেকটা দিনে জল খাওয়াতাম, মানে আমি প্রায় একবারে হয়তো কত বলবো 15 ml মতো, 10 থেকে 15 থেকে 20 পর্যন্তও ছাড়িয়ে যেত, এরকম জল খাইয়ে দিতাম। ঠিক আছে, মানে 25 ml মতো নিতাম, 20 mlও খাইয়ে দিয়েছে একবারে। কিন্তু এখন বুঝলাম যে ওর জল খাওয়ার পরিমাণটা বেশি হয়ে গেছে ব্রেস্ট ফিডিং বা এই যে ফর্মুলা মিল্কের থেকে। তো সেই আন্দাজে কি হয়েছে, আমার পরশু দিনকে যখন ভ্যাকসিন দিতে যাই তখন দেখি ওর ওয়েটটা 100 গ্রাম 200 গ্রাম মতো কমে গেছে। তো কি হলো তাহলে, যে ব্রেস্ট ফিডিংটা যখন কম করে দিলাম তখন কিন্তু ওর কিন্তু অটোমেটিক ওয়েটটা কিন্তু লুজ হতে শুরু করলো। তো এইটা হচ্ছে মেন কারণ। তো তোমাদেরকে এইটা আমার অ্যাওয়ার করানো ছিল, তোমরা কিন্তু যতটা পারবে ব্রেস্ট ফিডিংই করাবে। তো আর আরেকটা কথা বলে রাখি, এতে কিন্তু বাচ্চা কিন্তু দিনে প্রচুর জল খাচ্ছে, আর ওই আস্তে আস্তে কিন্তু ব্রেস্ট ফিডিংটা একদমই কমে ফেলছে। আর এমন দেখা যাচ্ছে যে ও কিন্তু ওটা মুখেই নেবে না, কারণ অনেক সময় দুধ জমে সেটা মারা বলে যে ওটা গন্ধ হয়ে যেতে পারে, বাজে হয়ে যেতে পারে। তো এইটা আমার তোমাদেরকে জানানোর ছিল। তো সবাইকে রিকোয়েস্ট করবো এইটা কিন্তু করবে না, বাচ্চা যতদিন ব্রেস্ট ফিডিং করতে চাই করাবে, একদম মানে 6 মাস তো কন্টিনিউয়াস, 6 মাসের পর থেকে তখন একটু একটু করে আলাদা জিনিস হয়তো ন্যান খাওয়ালে বা এটাকে কি বলে ল্যাক্টোজেন খাওয়ালে, সেরেল্যাক খাওয়ালে। সেরেল্যাক তো এখন নানা রকম পাওয়া যায়, ফ্রুট সেরেল্যাক, ভেজিস সেরেল্যাক, ঠিক আছে। তারপরে আরেকটু বড় হলে নেস্ট্রাম, যেটা আমি আমার দিদিকে দেখতাম ঝুমকে খাওয়াতে নেস্ট্রাম। তো এগুলো পরবর্তী 6 মাসের পরে খাওয়াতে, আবার অনেকে মুড়ি গুঁড়ো করে খাওয়ায়, তো সেটা পরবর্তী, ঠিক আছে। বাট একটা কথা বলছি, একদম 6 মাস পর্যন্ত যদি ব্রেস্ট ফিডিংটা করানো যায় না, বাচ্চা ওয়েট গেইন কিন্তু একদম দারুণ হবে। তো আমি এই ভুলটা করেছি, আর তোমরা কিন্তু কেউ প্লিজ এই ভুলটা করো না, নাহলে কিন্তু একদম খুবই সমস্যা হয়ে যাবে। আর জল খাওয়াও, জল অবশ্যই, মানে আমার ছেলে এখন 5 মাস হয়ে গেছে, আমি 80-85 ml জল খাওয়াতে পারি। তো তোমরাও কিন্তু মোটামুটি 3 থেকে 4 মাস যারা, তারা ওই 80-85 ml মতনই জল খাও। আর নেক্সট পরবর্তী স্টেপ, যে কারণে আমার মুডটা একটু অফ আছে, মানে বুঝতে পারছো চেহারা দেখে ছেলেটার শরীর প্রচন্ড খারাপ, সেটা আমি পরে পার্টে বলবো যে ওর কি হয়েছে এক্স্যাক্টলি। ওকে হয়তো মেবি হসপিটালেও নিয়ে যেতে হতে হবে বা ডাক্তারখানায়, কালকে তো আমি যাবোই নিয়ে। তো এটার জন্য আমি সত্যি খুব টেনশনে আছি। আমি যেমন খুব কষ্ট হচ্ছে সত্যি, মানে আমার খুবই কষ্ট হচ্ছে, সিরিয়াসলি ভালো লাগছে না, ওকে এভাবে কখনো দেখিনি। তো তো যাই হোক, তো তোমরা প্লিজ এই ব্যাপারটা একটু মাথায় রেখো। তো চলো আজকে মতো টাটা।